হ্যালো, আসসালামু আলাইকুম দর্শকবিন্দু। বাংলাদেশের জনগণকে স্বাগতম জানাই। আজকের ভিডিওটা জায়গা জমি সংক্রান্ত বিষয়ে। আমি সার্ভেয়ার আশিফুল হাসান, ময়নামতি সার্ভে ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছি। আজকে আমরা সার্ভে বিষয়ে, জায়গা জমি হিসাব নিকাশ সংশ্লিষ্ট আইন বিষয়ে কথাবার্তা বলবো। জায়গা জমি সম্বন্ধে বাংলাদেশের জনগণের অজ্ঞতা, ভ্রান্তি, ভুল যেগুলো আছে সেগুলো ক্লিয়ার করার জন্য আমি যথেষ্ট চেষ্টা করব। বিশেষত আমরা যে জায়গা জমি সংশ্লিষ্ট বইটি ফলো করি সেটা হচ্ছে সংশোধিত সংস্করণ, মোহাম্মদ আনোয়ার আলী অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বিভাগ ও জজ কোর্ট চট্টগ্রাম, আনোয়ার আলী। ওনার এই সংশোধিত বইটা সারা বাংলাদেশে অনুমোদিত এবং সব সার্ভে ইনস্টিটিউশন অনুসরণ করে থাকে। এবং বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের আমিনশিপ বা সার্ভেয়ারশিপ যারা পড়াশোনা করেন তারা ওই বইটাই ফলো করে থাকেন। ওই বইটাই শিক্ষকরা রেফার করে। আজকে আমরা কথা বলবো জরিপ সংক্রান্ত বিষয়ে, অর্থাৎ বাংলাদেশের জরিপ পর্ব, জরিপ ও খতিয়ান পর্ব বিষয়ে আমরা কথা বলবো। যে বাংলাদেশে কয়টা জরিপ কোন কোন সময় হয়েছে, জরিপের বিভিন্ন ধরন, নাম, সেটাই আজকে উল্লেখ করে ধরব। প্রথমত, যারা জরিপের বিভিন্ন সময়কাল জানেন না বা জরিপের নাম জানেন না, অথবা সিএস জরিপ, আরএস জরিপ, এসএ জরিপ, বিএস জরিপ এবং বর্তমানে চলমান বিডিএস জরিপ অর্থাৎ বাংলাদেশ ডিজিটাল সার্ভে জরিপ, এই সম্বন্ধে জানেন না, যাদের এই সম্বন্ধে অজ্ঞতা রয়েছে তারা এই ভিডিওটা দেখে আশা করি ফলপ্রসূ হবেন। বিভিন্ন সময়ের জরিপের মধ্যে প্রথমত বঙ্গীয় প্রজাতন্ত্র আইন 1885 এর 101 ধারায় বিধান রাখা হয় যে সরকার যে কোনো সময় যে কোনো স্থানে জরিপ কার্য চালাতে পারবেন এবং খতিয়ান প্রণয়ন করতে পারবেন। সেই অনুযায়ী বিভিন্ন সময় জরিপ কার্য পরিচালনা করা হয়। অবশ্যই এর আগে 1832 সালে একটি জরিপ কার্য পরিচালিত হয়েছিল যাকে মগি জরিপ। অবশ্যই এই জরিপ ছিল অসম্পূর্ণ জরিপ। 1832 হতে 1848 সালের মধ্যে এই জরিপ পরিচালিত হয়, কিন্তু এই জরিপটার উপরে নির্ভর করে কোনো সার্ভে কার্য পরিচালনা করা হয় না। এই জরিপটা সাধারণত হাতে তৈরি করা হয়েছিল, হাতে বা লাঠির দ্বারা এই জরিপটা পরিচালিত হয়েছে, তাই এটা প্রধান জরিপ হিসেবে গণ্য হয় না। প্রধান জরিপ হিসেবে বাংলাদেশে গণ্য হয় সিএস জরিপ অর্থাৎ ক্যাডাস্ট্রাল সার্ভে। বাংলাদেশের প্রথম সার্ভে ক্যাডাস্ট্রাল সার্ভে, এটাই প্রধান জরিপ হিসেবে গণ্য করা হয়। যারা সার্ভে নিয়ে কাজ করেন তারা অবশ্যই বুঝবেন। বঙ্গীয় প্রজাতন্ত্র আইন 1885 এর অধীনে চট্টগ্রাম জেলায় কক্সবাজারের রামু থানায় 1888 সালের সর্বপ্রথম এই জরিপ শুরু হয়। অত্যন্ত সফলভাবে এই জরিপ কার্য শেষ হয় 1889 সালে। এর আলোকে চট্টগ্রাম জেলায় 1889 সালে এই জরিপ কার্য শুরু হয় এবং শেষ হয় 1898 সালের 22/5/1898। 1940 সালে দিনাজপুর জেলায় জরিপ কার্য শেষ হওয়ার সাথে সাথে সিএস জরিপের কার্য শেষ হয়। এই গেল আমাদের সিএস জরিপের সময়কাল। এরপর আমরা আসি আরএস জরিপ, অর্থাৎ আরএস অর্থ হল আরএস আমরা সংক্ষেপে বলা হয়, কিন্তু আরএসের অ্যাব্রিভিয়েশন বা এলোবেরেশন বলা হয় রিভিশনাল সার্ভে। সিএস জরিপ সম্পূর্ণ হওয়ার সুদীর্ঘ 50 বছর পর এই জরিপ পরিচালিত হয়। জমি মালিক এবং দখলকার ইত্যাদি হালনাগাদ করার নিমিত্তে এই জরিপ সম্পূর্ণ করা হয়। পূর্বে ভুল ত্রুটি বিরোধের সংশোধনক্রমে আরএস জরিপ এতই শুদ্ধ হয় যে এখনও জমিজমা সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে আরএস জরিপের উপর নির্ভর করা হয়। এই খতিয়ান ও ম্যাপের উপর মানুষ এখনও অবিচল আস্থা পোষণ করে। আরএস জরিপের সময়কাল এবং শুদ্ধতা সম্পর্কে বলা হয়েছে। আরএস জরিপের পরবর্তী জরিপ হচ্ছে এসএ জরিপ, অর্থাৎ এসএ আমরা সংক্ষেপে বলা হয়। এসের পুরা মিনিং হচ্ছে স্টেট অ্যাকুইজিশন সার্ভে, অর্থাৎ 1950 সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইন পাশ হওয়ার পর সরকার 1956 সালে সমগ্র পূর্ববঙ্গ প্রদেশে জমিদারি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয়
এবং রায়তের সাথে সরকারের সরকারি সম্পর্ক স্থাপনের লক্ষ্যে জমিদারদের প্রদেয় ক্ষতিপূরণ নির্ধারণ এবং রায়তের খাজনা নির্ধারণের জন্য এই জরিপ কার্য পরিচালিত হয়। এই জরিপ অন্যান্য জরিপের ন্যায় সরজমিনে জরিপ ছিল না। জরুরি হাল তাগিদে জমিদারগণ হইতে প্রাপ্ত তথ্যের নিমিত্তে এই জরিপ বা খতিয়ান প্রণয়ন কার্য পরিচালিত হয়েছিল। এর নানারূপ ভুল ত্রুটি পরিলক্ষিত হয়। সৈয়দ মোয়াজ্জেম উদ্দিন হোসেন নেতৃত্বে 1962 সালে সরকার তদন্ত কমিটি গঠন করে। এই তদন্তে এসে জরিপের বিস্তর ভুল ত্রুটি ধরা পড়ে। অর্থাৎ এখানে এই আইন অনুসারে বলা যায় যে এই জরিপটা এসে জরিপটা কোনো মাঠে কোনো জরিপকারক মাঠে গিয়ে জরিপ করেননি। উনি জমিদার থেকে যেই তথ্য পেয়েছিলেন সেই তথ্যের ভিত্তিতে জরিপ কার্য চালিয়েছিলেন অফিসে বসে। এটা মাঠে গিয়ে বা একেবারে মাঠ পর্যায়ে গিয়ে জরিপ কার্য পরিচালনা করেন নাই। তথ্যের ভিত্তিতে অর্থাৎ জমিদের কাছ থেকে বা প্রজাদের কাছ থেকে তথ্যের ভিত্তিতে এই জরিপটা পরিচালিত হয়। যে জরিপটার কথা বলতেছি সেটা হচ্ছে এসি জরিপ অর্থাৎ স্টেট অ্যাকুইজিশন সার্ভের কথা। এইগুলো আমাদের স্টেট অ্যাকুইজিশন সার্ভে বা এসি জরিপের কথা। তারপর আসি আমরা সর্বশেষ বাংলাদেশের সর্বশেষ জরিপ, যাহা বিএস জরিপ নামে অর্থাৎ বাংলাদেশ সার্ভে বিএস জরিপ নামে সবার কাছে পরিচিত। এই জরিপের উপর ভিত্তি করে, এই জরিপের খতিয়ানের উপর ভিত্তি করে এখন পর্যন্ত জমিজমা ক্রয় বিক্রয় করা হয়। এই জরিপের পরে এখন পর্যন্ত জরিপ সরকার দেয় নাই, কিন্তু বর্তমানে ডিজিটাল বিডিএস জরিপ অর্থাৎ বাংলাদেশ ডিজিটাল সার্ভে যেটা শুরু হয়েছে, এটা হচ্ছে নারায়ণগঞ্জ থেকে প্রথম শুরু হয়েছে, এটা এখনও চলমান। যা হোক, আমরা বিএস জরিপের মধ্যে আসি। 1970 সাল হতে 1990 সালের মধ্যে এই জরিপ কার্য পরিচালিত হয় এবং 1985 সালে এই জরিপের শীট অর্থাৎ মুজা নকশার কথা বলা হয়েছে, শীট প্রস্তুত করা হয়। সেটেলমেন্ট অফিসার এবং সুপারিনটেন্ডেন্ট অফ সার্ভে ছিলেন এম.এ. কাদের মিয়া গং। এইগুলো আমাদের বিএস জরিপের কথা। বিএস জরিপের পর এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সার্ভে বাংলাদেশ সরকার দেয় নাই। বিডিএস সার্ভে চলমান। এটা এখন পর্যন্ত কোনো খতিয়ান, বিডিএস জরিপের কোনো খতিয়ান বা কোনো মুজা নকশা তৈরি করা হয় নাই। এটা নারায়ণগঞ্জ থেকে প্রথম পরিচালনা হচ্ছে, এটা চলমান আছে। এবার আসি আমরা খতিয়ান পর্ব। খতিয়ান ফার্সি শব্দ অর্থাৎ খত লিখন থেকে এ শব্দের উৎপত্তি হয়েছিল। খতিয়ান ভূমি মালিকের রেকর্ড, তবে এটা নিজেই কিন্তু মালিকানা দলিল নয়। খতিয়ান অর্থাৎ ইটসেলফ আর নট ডকুমেন্ট অফ টাইটেল। রেফার ল অন দ্য খতিয়ান অ্যাডভোকেট আব্দুল মালেক। ওনার উল্লেখ অনুসারে এই টাইটেলটা দেওয়া হয়েছে। এই বইয়ের এত স্বল্প পরিসরে খতিয়ান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। খতিয়ান নিয়ে বিস্তারিত আলোচনা সমৃদ্ধ কোনো বইও এদেশে নেই। অথচ ভূমি সংক্রান্ত ব্যাপারে প্রতিদিন প্রতি মুহূর্তে খতিয়ানের উপর নির্ভর করে হচ্ছে সিভিল মামলার একটা প্রধান অংশ জুড়ে আছে এই খতিয়ান। খতিয়ানের উপর ভিত্তি করে ভূমি পরিমাপ, ভাগ বন্টন, হিস্সা বন্টন করা হয়। অর্ধশিক্ষিত পরিমাপকারী, মুন্সি, মুহুরি ও অনভিজ্ঞ দলিল লেখকের ভুল ব্যাখ্যা ও অজ্ঞতার দরুন সাধারণ লোকজন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সৃষ্টি হয়েছে নিত্য নতুন মামলা মোকদ্দমা। সম্প্রতি এর অভাব অনেকটাই পূরণ করেছেন চট্টগ্রামের স্বনামধন্য অ্যাডভোকেট জনাব আব্দুল মালেক। তবে তার লেখা বইটি ইংরেজিতে হওয়ায় সাধারণ পাঠক তার স্বাদ গ্রহণ করতে পারছেন না। আগেই বলা হয়েছে, সঠিক ও শুদ্ধভাবে ভূমি রেকর্ডের নিমিত্তে ব্রিটিশ সরকার 1885 সালে এক জরিপ কার্য পরিচালনা করে। এই জরিপ ক্যাডাস্ট্রাল সার্ভে বা সিএস জরিপ মূলে সৃষ্ট খতিয়ানকে সিএস খতিয়ান বলে। সিএস জরিপের পর ভূমির মালিকানা শুদ্ধ করার নিমিত্তে পুনঃ সার্ভে পরিচালিত হয়। এ সার্ভেকে রিভিউ সার্ভে, রিভিশনাল সার্ভে আরএস বলা হয়। 1950 সালে পূর্ববঙ্গ রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইন দ্বারা জমিদারি প্রথা বিলোপ করে তৎকালীন পাকিস্তান সরকার এক নতুন খতিয়ান সৃজন করে। তার নাম দেওয়া হয় এসএ বা সেটেলমেন্ট অ্যাটেস্টেশন। নিম্নে খতিয়ান চেনার উপায় দেওয়া হলো, যা এখানে ভিডিওতে দেওয়া যাচ্ছে না। খতিয়ান বিভিন্ন রকম হয়ে থাকে, সেটা আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো আজকে আমার দর্শকবিন্দুকে সবাইকে ধন্যবাদ জানাই যে আমি আপনাদের কাছে বাংলাদেশের সার্ভে সম্বন্ধে তুলে ধরতে পেরেছি।
আশা করি সবাই ভিডিওটা দেখবেন, বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার দিবেন এবং সার্ভে সংক্রান্ত যে ভুল ত্রুটি আছে সেটা আপনাদের সংশোধন করার মতো একটা সুযোগ রয়েছে এই ভিডিওটার মাধ্যমে। এবং যেখান থেকে আমি এই ইনফরমেশান বা তথ্য দিয়েছি সেটা কোনো আমার বানানো তথ্য না, সেটা আমাদের সার্ভে ইনস্টিটিউট থেকে, ময়নামতি সার্ভে ইনস্টিটিউট থেকে এবং বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড থেকে ভেরিফাই করা মোহাম্মদ আনোয়ার আলী বিএসএস অনার্স এমএসএস এবং এলএলবি অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ ও জজ কোর্ট, চট্টগ্রাম। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আজকের জন্য এখানে ভিডিওটা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।